আমি মিষ্টির সাথে একসাথে কাজ করেছি। আমার সাথে খুবই কম সিন থাকতো ওনার, কিন্তু চিনি তো ডেফিনেটলি। ওনার কাজ দেখে ছোট থেকে বড় হয়েছি। আর তার থেকে বড় কথা হচ্ছে, দুজনে একসাথে কাজ করেছিলাম, এটা একটা সৌভাগ্য আমাদের সবার। ওনার সাথে কাজ করেছিলাম কারণ মোস্ট প্রবাবলি ওটাই ওনার লাস্ট ধারাবাহিক। আর শোতে শ্বশুরমশাই হয়েছিলেন। তো বিপ্লবদের মতো পজিটিভ মানুষ আমি খুব কম দেখেছি। এত এত পজিটিভ থাকতেন। সেই বিপ্লবদাকে না এই অবস্থায় দেখতে খুব কষ্ট হচ্ছে, কারণ ওনাকে চেনা যাচ্ছে না। মানে ওটা বিপ্লবদাই নাকি অন্য কেউ আমরা বুঝতে পারছি না, কারণ ওনার পুরো লুক চেঞ্জ, পুরো মানুষ এতটাই উনি রোগা হয়ে গেছেন, ওনার চোখ দেখে ওনাকে চেনা যাচ্ছে না। তো এই 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 জায়গায় শুয়ে বিপ্লবদাকে দেখতে পাচ্ছি না আর কি। আর কষ্ট পাচ্ছিলেন, শুনলাম লাস্ট 1.5 বছর ধরে উনি খুব কষ্ট পাচ্ছিলেন কিডনির প্রবলেমে। তো তাই না, মানে বাড়ির সবাইও বলছে যে যে কষ্টটা উনি পাচ্ছিলেন সেটা নাকি দেখার মতো না। কিন্তু এখন মানে কি বলবো আর, মানে ওনাকে দেখে মানে বিশ্বাসই হচ্ছে না এটা বিপ্লব দাস। স্রোতকে খুবই ভালোবাসতেন, স্রোতের শ্বশুর মশাইয়ের ভূমিকা করতেন, আমাকেও খুব ভালোবাসতেন। এবং রাইমা বলে ডাকতেন, রাইমা। এবার উনি খুব অসুস্থও থাকতেন, খুব হাত পা কাঁপতো সারাক্ষণ। খুবই বলবো আর। পরিচিতা এবং আমি আমার কলকাতা শহরে প্রথম অনুষ্ঠান অরিজিৎ দা ইনিশিয়েট করেছিলেন এবং সেটা আমি করেছিলাম 2012 সালে, 12 বা 13-তে, যেটা আমি এবং বিডিজি পারফর্ম করেছিলাম। তারপর থেকে শুধু মিউজিক না, শুধু আর্ট নয়, লাইফ লেসন্স আমাকে যদি কেউ দিয়ে থাকেন, আমার আমার যদি কোনো একমাত্র বন্ধু হন যাকে আমি ফোন করে আমার মন খারাপের কথা অবলীলাক্রমে বলতে পারি, তিনি বিডিজি বিপ্লব দা। অসুস্থ ছিলেন। আহ, আমি রুমা রয়েছেন ওনার মিসেস, আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি। আর সেটার থেকেও বড় কথা হচ্ছে, বিপ্লব দা আমাকে যা যা লাইফ লেসনগুলো দিয়েছিলেন, সবসময় আনন্দে থাকতে বলেছিলেন, ভালো থাকতে বলেছিলেন, আমি সেইভাবে থেকে ওনাকে সম্মান জানাবো। উনি আমার অসম্ভব স্নেহ করতেন, আর আমার মনে হচ্ছে যে আমার নিজের কোনো কেউ সত্যি সত্যি চলে গেলেন। রাইট। আম, মানে অদ্ভুত লাগছে, আর আমার মনে হয় তোমাদেরও অদ্ভুত লাগছে যে পরপর কিছু ঘটনা পরপর হচ্ছে না। আমাদের মানুষ চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। আর কোনোটাই আমরা প্রস্তুত নই, কিন্তু আজকে বিপ্লব দাশগুপ্ত মানে বিপ্লব দা চলে গেছেন আমাদের ছেড়ে। এবং আমাদের সাথে বহু বছরের সম্পর্ক। এটার বাইরেও যেটা আমি বলতে চাই যে হয়তো এখানে অনেকেই উপস্থিত আছে যারা দেখেননি। আমরা দেখতাম নিউজ চ্যানেল যখন শুরু হয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখনও ঝিরঝির করতো। সেই সময় সবাই অপেক্ষা করতো ওনার নিউজ রিডিংয়ের জন্য। এবং অসামান্য তার প্রোনাউন্সিয়েশন, হিন্দি, ইংলিশ, বাংলা তো বটেই। একটা সময় রাজত্ব করেছেন। আমি বলছি, আজকে আমরা টেলিভিশন নিয়ে কথা বলি, একটা সময় আমি নাম নিয়েই বলছি, ইটিভি বাংলা যখন মানে বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশনে মানে মারাত্মক সব কাজ করছেন, প্রচুর পরিচালকরা সেখানে বেরিয়েছেন। সেখানে টেলিফিল্মসের মানে অধিকাংশ টেলিফিল্মের মধ্যে বিপ্লবদার নয় গল্প, নয় সংলাপ, নয় স্ক্রিপ্ট, অভিনয়টা তো ছিলই। আমার একটা কর্পোরেট এভি আছে, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানুষদেরকে কখনো প্রেজেন্টেশন পাঠাতে হয় বসেস প্রসেনজিৎ। তার পুরো অডিওটা বিপ্লবদার করা। কারণ এই মানুষটার কাছে প্রচুর শিখেছি। যখনই আমরা সময় পেতাম, বসতাম, আড্ডা মারতাম, কিন্তু প্রচুর কিছু শিখতাম। ডিকশন কাকে বলে সেটা লোকটার কাছে শিখেছি। আমি যখন সুভাষ বোস করেছি বিশেষ করে সিভিতে, তখন আমি বিপ্লবদার প্রচুর সাহায্য নিয়েছি অ্যাজ এ টিচার। আমার বোন আজকে বোধহয় ফিরছে, বোম্বেতে আছে। বিপ্লবের সঙ্গে ওর একটা আবার মানে অসম্ভব রোজকার রোজ একটা যোগাযোগ ছিল, সেটা আমার সঙ্গে তরুণ ছিল না। কিন্তু বিপ্লবের সঙ্গে আমার ফোনেই কোথাও না কোথাও কি অন্যরকম ভাবে দেখা হতো। এবং মানুষটার মধ্যে প্রচুর কি বলবো প্রুফ করা, মানে কিছু একটা হোক, কিছু একটা ভালো কিছু হোক, এইটা একটা সারাক্ষণ থাকতো বিপ্লবদার মধ্যে। আমরা কিছুদিন আগে খবর পেলাম বিপ্লবদার এরকম অসুস্থ, এবং গলা, যে মানুষটা গলা নিয়ে মানে আমরা ঈর্ষা করতাম মানুষের গলা, তার উচ্চারণ, তার কথা বলা, আহ, সেই মানুষটার গলা নিয়ে প্রথম সমস্যা। এবং তারপর তো অনেকেই জানেন। তো আমি মনে করি যে
যে কোনো শিল্পী, এবং উনি শুধু অভিনেতার বলবো না তো না, মানে ওনার অনেকগুলো আলাদা আলাদা গুণ ছিল। মানে একজন টোটাল কি বলবো, একজন সৃষ্টি করতেন তিনি। তার গল্প বলা, চিত্রনাট্য, তার সংলাপ, সব মিলেই মানুষগুলো চলে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি খুব একটা হারানোর জায়গা, কারণ এই মানুষগুলো আমাদেরকে অনেকটা শুধু দিয়ে গেছেন না, আমাদের মতন মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। এবং আমাদের না কোনো দ্বিধা হতো না, বিপ্লব দা এটা না একটা ভীষণ একটা শক্ত একটা ইংলিশ, এটা একটু তুমি বলো তো কিভাবে বলবো, এটা না, এটা কিভাবে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা বলবো। হি ওয়াজ মোর অফ লাইক টিচার। তো আমি আর কি বলবো, ফ্যামিলি, যেটা সবাই জানেন আমাদের সঙ্গে, আমি বারবারই বলি উই আর লাইক এ ফ্যামিলি। আমাদের একজন খুবই গুণী একজন পরিবারের মানুষ চলে গেলেন। তার মনে করি, তাকে মনে করি আমরা, তার কাজ মনে করি। কারণ এটা ঠিক যে আজকে নিউজ রিডার্স যারাই হয়েছেন, প্রচুর আমরা নিউজ দেখি, তাদের সৃষ্টিকর্তা কিন্তু এই মানুষগুলো। মানে এই মানুষগুলোকে দেখার জন্য মিউজিকটা যখন দূরদর্শনে বাজতো, মানুষগুলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাছে তাদের ওই এটার আলাদা গুণ, সেটা করতেন। বাংলাভাষীদের নাম